বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের উপস্থাপন শুরু করছি। নবম দশম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায়ের আজকে যেই পাঠটি উপস্থাপন করব তা হচ্ছে উপপাদ্য 24। উপপাদ্য 24-এর যেই সাধারণ নির্বাচন তা হলো কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে। এই কথাটা আমরা প্রথমেই একটু বোঝার চেষ্টা করব যে প্রশ্নটা আসলে কি, যে সাধারণ নির্বাচনটা এটা কি, এটাই আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ, আমি এখানে একটা চতুর্ভুজ এঁকে রেখেছি, আমি একটা ABC চতুর্ভুজ আঁকলাম। এই চতুর্ভুজের যদি দুইটি বিপরীত কোণ সম্পূরক হয়, আমরা জানি কি, আমরা জানি যে কোনো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় কত? 4 সমকোণ। তার মধ্যে যদি দুইটি বিপরীত কোণ সম্পূরক হয়, সম্পূরক কথাটার অর্থ কি? সম্পূরক কোণ মানে যদি দুইটি কোণের সমষ্টি 2 সমকোণ হয়, তাহলে আমরা জানি কি একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। যদি দুইটি কোণের সমষ্টি 2 সমকোণ হয়, তাহলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তো এইখানে বলা হয়েছে যদি কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ বলতে এই কোণ, এক কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ, দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে একটা যদি আরেকটা সম্পূরক হয়, তার মানে কি যে দুইটি বিপরীত কোণের সমষ্টি হবে 2 সমকোণ। এক কোণ প্লাস সি কোণ সমান 2 সমকোণ হবে, অথবা বি কোণ প্লাস ডি কোণ সমান 2 সমকোণ হবে। তো আমাদের এখানে বলা আছে যদি দুইটি বিপরীত কোণ সম্পূরক হয়, দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে কি হবে? অপর কোণ দুইটার সমষ্টিও কিন্তু 2 সমকোণ হবে। তো যাই হোক, অপর দুই কোণের সম্পর্কে আমাদের আলোচনায় নাই। আমরা শুধু জানবো যে একটা চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ, ধরে নিলাম বি কোণ আর ডি কোণ, বি কোণ প্লাস ডি কোণ সমান কি হবে? 2 সমকোণ হবে। সম্পূরক হওয়া মানেই দুটি কোণের সমষ্টি হবে কত? 2 সমকোণ। 2 সমকোণ যদি হয়, তাহলে এই চতুর্ভুজের তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হয়। শীর্ষবিন্দু বলতে চারটা যে কোণার যে বিন্দুগুলি, এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এই 4টা বিন্দু কি হবে? সমবৃত্ত হবে। এখানে আমার সমবৃত্ত কথাটাকেও কিন্তু বুঝতে হবে। সমবৃত্ত বলতে কি বোঝায়? সমবৃত্ত, সমরেখ, সমবিন্দু, সমরেখ, সমবৃত্ত, এই কথাগুলি কিন্তু আমরা শুনেছি। তো এই সমরেখ মানে কি? একই রেখায়। সমবৃত্ত মানে কি? একই বৃত্তে। একই বৃত্তে বলতে বৃত্তের পরিধির, একটা বৃত্তের পরিধির উপরে থাকবে এই 4টা বিন্দু, 4টা শীর্ষবিন্দু থাকবে একটা বৃত্তের পরিধির উপরে। এই জিনিসটা আজকে আমরা প্রমাণ করব। যদি কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হয়, মানে 2 সমকোণ হয় তাদের সমষ্টি, তাহলে সেই চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু হবে সমবৃত্ত, মানে একই বৃত্তের পরিধির উপরে থাকবে 4টা বিন্দু। তো এইটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে কি করব? বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচনটা কি হয় সবসময়? বিশেষ নির্বাচনটা যদি সাধারণ নির্বাচনে কোনো প্রতীক ব্যবহার করা না হয়, তাহলে আমরা একটা চিত্র এঁকে চিত্রের মধ্যে আমরা প্রতীকগুলি, এই যে এ বি সি ডি প্রতীকগুলি আমরা ধরে নিব বা মনে করব যে 4টা শীর্ষবিন্দু এইগুলি। তো সেই ক্ষেত্রে আমি কি লিখব? মনে করি। মনে করি। আমি কিন্তু বিশেষ নির্বাচনটা বাম পাশে লিখছি। তোমরা সবসময় প্রথমে চিত্র আঁকবে, তারপরে তার নিচে কিন্তু বিশেষ নির্বাচন লিখবে। মনে করি এ বি
সি ডি, মনে করি এ বি সি ডি চতুর্ভুজের, এখানে কিন্তু কোনো চতুর্ভুজের কথা লেখা হয়েছে, যে কোনো চতুর্ভুজ হইতে পারে। কোনো আমি লিখবো কি, মনে করি এ বি সি ডি চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক, মানে আমি লিখবো এবিসিডি চতুর্ভুজের, আমি ধরে নিলাম যে কোনো দুইটা কোণ বলতে এই কোণ আর এই কোণটা ধরে নিই ডি কোণ, এই দুইটা কোণ সম্পূরক, মানে দুইটা কোণের সমষ্টি, দুই সমকোণ ধরে নিব আমি। মনে করি এবিসিডি চতুর্ভুজের এ বি সি কোণ, মানে এই কোণের নাম কি এ বি সি কোণ, প্লাস ওই কোণের নাম হচ্ছে কি এ ডি সি কোণ সমান দুই সমকোণ। প্রশ্নে সাধারণ নির্বাচনে লেখা সম্পূরক, আর আমার কি লিখতে হবে দুই সমকোণ। দুইটি কোণ সম্পূরক মানেই দুইটা কোণের সমষ্টি হবে দুই সমকোণ। তো আমি এটা ধরে নিলাম। তাহলে কি প্রমাণ করতে হবে? আর কিছু করার নাই, এখানে আমার শুধু লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে শীর্ষবিন্দু চারটি লেখা আছে কি শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়, আর শীর্ষবিন্দুগুলি হচ্ছে কি এ বি সি ডি। তাহলে আমার প্রমাণ করতে হবে যে এ কমা বি কমা সি কমা ডি বিন্দু চারটি সমবৃত্ত। এইটুকু হচ্ছে আমার বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচন লেখার পরে এখন আমার কি করতে হবে, এটা প্রমাণ করার জন্য একটু অঙ্কন করতে হবে। তো আমি আসলে প্রথম যেভাবেই চিত্রটা আঁকলাম, আমার এখানে একটু অবশ্য খালি রাখার দরকার ছিল। তো যাই হোক, আমি বিশেষ একটা কৌশলে চিত্রটা আঁকবো। তোমরাও পরীক্ষার খাতা এইভাবেই চিত্র আঁকবে। আমি এখানে চতুর্ভুজ আগে আঁকলাম নাকি বৃত্ত আগে আঁকলাম, এটা কিন্তু আঁকার পরে আর বোঝা যাবে না। তো এই কৌশলটা তোমরা অবলম্বন করবে। তো আমি এখন কি করব, অঙ্কন লিখব। কিছু অঙ্কন করতে হবে। অঙ্কনে লিখব কি লিখব, যে আমরা প্রথমে মনে করি বা আমরা ধরে নিলাম যে এ বি সি ডি বিন্দু চারটা বিন্দু সমবৃত্ত না, এটা আমি মনে করলাম। তো এটা ধরে নিয়ে যদি আমি প্রমাণ যুক্তি দেখাইতে না পারি, তাহলেই বোঝা যাবে যে বিন্দু চারটি সমবৃত্ত। আমি আবার বলি কথাটা, আমি যদি এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত না, এটা ধরে যদি তার পক্ষে আমি যুক্তি দেখাতে না পারি, তাহলেই প্রমাণ হবে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। তাহলে যদি সমবৃত্ত না হয় তাহলে কীরকম হবে? আমরা কিন্তু একটা বিষয় জানি যে তিনটা বিন্দু যদি এক সরল রেখায় না হয়, তাহলে এক সরল রেখায় হলে তাদের তিনটা বিন্দু দিয়ে কিন্তু কখনোই একটা বৃত্ত আঁকা যাবে না। আর যদি বিন্দু তিনটা এক সরল রেখায় না হয়ে যে কোনো জায়গায় হয়, তাহলে এই বিন্দু তিনটি দিয়ে কিন্তু একটা বৃত্ত আঁকা যাবে। এটা আমরা আগে থেকে জানি যে তিনটি বিন্দু একই মানে সমরেখ না হলে বা একই রেখায় না হলে বিন্দু তিনটি দিয়ে একটি বৃত্ত আঁকা যায়। তাহলে আমাদের এই যে এ বি সি ডি চারটা বিন্দু আছে, চারটা বিন্দুই কিন্তু এখানে চারটা থেকে যে কোনো তিনটা বিন্দু যদি আমি নিই, তাহলে তিনটা বিন্দু কি সমরেখ হবে না, কারণ সমরেখ হলে তারা চতুর্ভুজ গঠন করতে পারবে না। তো আমি চিত্রটা প্রথম থেকে আঁকবো, তোমরা এই কৌশলেই আঁকবে। প্রথমে আঁকবে কি একটা বৃত্ত। প্রথমে যদি একটা বৃত্ত এঁকে নেও, তাহলে তোমাদের এখানে চিত্রটা আঁকতে সুবিধা হবে এরকম যে আমি এইখানে নিলাম এ বিন্দু, এইখানে নিলাম বি বিন্দু, এইখানে নিলাম সি বিন্দু, আরেকটা বিন্দু নিলাম কোথায়, একটু বাইরে নিলাম ডি বিন্দু। আমি প্রথম ধরে নিলাম যে চারটা বিন্দুই বৃত্তের পরিধির উপরে নাই, মানে সমবৃত্ত না। তাহলে সমবৃত্ত যদি না হয়, তিনটা কিন্তু অবশ্যই সমবৃত্ত হবে। চারটা না হইতে পারে, আমরা তিনটা বিন্দু যদি
তিনটা বিন্দু যে কোনো জায়গায় থাকুক, এটা কিন্তু শর্ত আছে যে তিনটা বিন্দু শুধু এক সরল রেখায় না হয়ে যে কোনো জায়গায় থাকলে এই তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়, তার মানে বিন্দু তিনটা হবে সমবৃত্ত। এখন চতুর্থ যে বিন্দুটা, এইটা সমবৃত্ত কি না এই শর্ত সাপেক্ষে, এই যে দুইটি বিপরীত কোণ সম্পূরক, এই শর্ত সাপেক্ষে চতুর্থ বিন্দুটা বৃত্তের পরিধির উপরে আসে বা সমবৃত্ত হবে কিনা এই জিনিসটি আমরা প্রমাণ করব। তো তিনটা বিন্দু যে সমবৃত্ত হবে এটা প্রমাণের দরকার নাই, এটা স্বীকৃত। তো এখন আমি কি করব, চতুর্ভুজটা আঁকবো, এ বি সি ডি চতুর্ভুজটা আঁকলাম এবং মনে করে নিলাম যে ডি বিন্দুটা পরিধির উপরে নাই। এখন পরিধির উপরে না থাকলে আমরা যুক্তিতে টিকতে পারবো কিনা এটাই আমি দেখব এখন। তো আমি অঙ্কন কি করব, অঙ্কনে লিখতে হবে এই কথাটা যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়। আমি বইয়ের মতো করে লিখলাম না, আমার নিজের মতো করে লিখলাম, তোমরাও নিজেদের মতো করে লিখবে। এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, অথবা আগে লিখতে পারো যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, আর আমি যেহেতু আগে লিখলাম না তাহলে কি লিখব, সুতরাং বিন্দু তিনটি দিয়ে একটি বৃত্ত আঁকা যাবে। বিন্দু তিনটি দিয়ে একটি বৃত্ত বিন্দু তিনটি দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায় বা যাবে। তো যেহেতু বিন্দু তিনটি দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়, আমি মনে করলাম যে বৃত্তটা আমরা অঙ্কনই করে ফেললাম এবং অঙ্কন করার ফলে মনে করি যে বৃত্তটা আঁকলাম এটা লিখলেও পারো তোমরা, আর একটু বড় হবে, না লিখলেও সমস্যা নেই। মনে করি বৃত্তটি কি করলো, এই এডি বাহুকে মনে করি বৃত্তটি এডি বাহুকে একটা বিন্দুতে ছেদ করলো, ই বিন্দুতে ছেদ করেছে। মনে করি বৃত্তটি এডি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তারপরে যদি ই বিন্দুতে ছেদ করে তাহলে আমরা অঙ্কনের মধ্যে ওই সি বিন্দু আর ই বিন্দু যোগ করে নেব, সি কমা ই যোগ করি, তাহলে যোগ করলাম, সি বিন্দু আর ই বিন্দু যোগ করে নিলাম। তো এইটুকু হচ্ছে আমার অঙ্কন। এখানে আসলে অঙ্কনটা জানি কেমন একটু অন্যরকম, যে আমরা এখানে একটু বর্ণনামূলক কথাবার্তা লিখলাম। বর্ণনাটা হচ্ছে এরকম, এখানে যুক্তিটা এটাই দেখাতে হবে যে একটা চতুর্ভুজের তিনটা শীর্ষবিন্দু কিন্তু অবশ্যই সমবৃত্ত হবে, কারণ তিনটা বিন্দু তো এক সমরেখ না। তাহলে তিনটা বিন্দু যেখানেই থাকুক, তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। বৃত্তটা আমি এঁকে নিলাম, বৃত্তটা আঁকলাম, আর চতুর্থ যে বিন্দুটা এটা আমরা প্রথম অবস্থায় ধরে নিলাম যে এটা পরিধির উপরে নাই। যদি না থাকে তাহলে কি হবে, অবশ্যই একটা বাহুকে বৃত্তটা ছেদ করবে। এই ছেদ করছে মনে করলাম এডি বাহুকে ই বিন্দুতে ছেদ করছে, আর ছেদ করার পরে সি বিন্দু আর ই বিন্দু যোগ করে নিলাম। সি বিন্দু আর ই বিন্দু যোগ করে নেওয়ার পরে এখন হবে আমার প্রমাণ বা যুক্তি উপস্থাপনের পালা। আমরা প্রমাণ লিখব। এবার আমরা প্রমাণ লিখলাম। প্রমাণটা আমরা কিভাবে করব, যে আমরা প্রমাণটা কিন্তু খুবই সহজ।
প্রমাণটা একদম সহজ। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে প্রমাণটা হবে আমাদের এখানে যে দেওয়া আছে একটা জিনিস, একটা আইটেম দেওয়া আছে এবিসি কোণ প্লাস এডিসি কোণ সমান 2 সমকোণ। এটা তো দেওয়া আছে, এটার সাথে আমি তুলনা করব আরেকটা বিষয়। তো প্রমাণের শুরুতে আমি কি লিখব? অঙ্কন অনুসারে আমি যেইভাবে নাকি বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকার পরে বৃত্তটা কি করছে, আমি তো বৃত্তটা আঁকলাম 3টা বিন্দু দিয়া, আর এই বৃত্তটা আরেকটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে নতুন আরেকটা বিন্দু পাইলাম ই বিন্দু, আগের 3 বিন্দু আর নতুন ই বিন্দু, এই 4টা বিন্দু কিন্তু কি হবে, 4টা বিন্দু যেহেতু সি বিন্দুর সাথে ই বিন্দু যোগ করছি, তাহলে এ বি সি ই এই চতুর্ভুজটা হবে কি বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তো এই কথাটাই আমরা লিখব প্রথমে যে অঙ্কনানুসারে কি হবে, অঙ্কন অনুসারে এ বি সি ই চতুর্ভুজটি অঙ্কন অনুসারে এ বি সি ই চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত তো একটা চতুর্ভুজ যদি বৃত্তে অন্তর্লিখিত হয়, তাহলে আমরা উপপাদ্য 23 থেকে কি শিক্ষা গ্রহণ করলাম, 23 থেকে কি সিদ্ধান্ত নিলাম, যে একটা চতুর্ভুজ যদি বৃত্তে অন্তর্লিখিত হয় তাহলে তার বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হয় 2 সমকোণ। সেই হিসাবে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে এই চতুর্ভুজের 2টি বিপরীত কোণের সমষ্টি হবে 2 সমকোণ। 2টা বিপরীত কোণ বলতে আমি এই কোণ আর তার বিপরীত কোণ এইটা, এই 2টা নিব। অতএব এ বি সি কোণ প্লাস কি হবে, বিপরীত কোণ হচ্ছে এ ই সি কোণ। এ ই সি কোণ সমান হবে 2 সমকোণ। এটা তোমরা ডান পাশে থার্ড ব্র্যাকেটে সাইড নোটটা লিখে দিতে পারো যে কোন হিসাবে। উপপাদ্য 24 লিখলে তো, উপপাদ্য 23 লিখলে তো আবার এটা নকল হয়ে যাবে, বোঝা যাবে যে তুমি বই দেখে লিখছো। কিন্তু তোমরা লিখবে কি নিয়মটা লিখবে কি, যে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের 2টি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। আমি এই কথাটা লিখলাম না, যেহেতু আমার বোর্ডে জায়গা কম। যে আমরা জানি কি উপপাদ্য 23 থেকে যে কোনো চতুর্ভুজ বৃত্ত অন্তর্লিখিত হলে তার 2টি বিপরীত কোণের সমষ্টি হয় 2 সমকোণ। তো এটা আমরা লিখলাম, কিন্তু তারপরে লিখবা কিন্তু দেওয়া আছে হচ্ছে এই জিনিসটা, এই যে এই একটা শর্ত দেওয়া আছে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান 2 সমকোণ। আমরা অঙ্কন অনুসারে পাইলাম এ বি সি কোণ প্লাস এ ই সি কোণ সমান 2 সমকোণ, কিন্তু দেওয়া আছে এ বি সি কোণ এটাতেও আছে দেওয়া আছে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান 2 সমকোণ। এই 2টা সমানও 2 সমকোণ, এই 2টা সমানও 2 সমকোণ। তাহলে বোঝা গেল কি এটার মধ্যেও আছে এ বি সি কোণ, এটার মধ্যেও আছে এ বি সি কোণ। যদি আমরা এই 2টা বাদ দেই তাহলে কি থাকবে, এ ই সি কোণ সমান থাকবে এ ডি সি কোণ। এটা আমরা সরাসরি না লিখে একটু এইভাবে লিখতে পারি, অতএব এই 2টা কোণ সমান হবে এই 2টা কোণ, মানে এ বি সি কোণ প্লাস এ ই সি কোণ সমান হবে কি এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ। তো এই 2টা যদি সমান হয় তাহলে উভয় পক্ষ থেকে আমরা এই এ বি সি কোণ যদি বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে, বাদ দিয়ে লিখতে পারি আমরা এ ই সি কোণ সমান লিখতে পারি এ ডি সি কোণ। এই যে শেষ পর্যন্ত আমরা কি পাইলাম, এ ই সি কোণ সমান এ ডি সি কোণ। এই যে এ ই সি কোণ আর এই এ ডি সি কোণ, এই 2টা কোণ আমরা সমান পাইলাম। এইটাই হচ্ছে আমাদের
মূল টার্নিং পয়েন্ট, এইখান থেকে আমাদের মেন সিদ্ধান্তটা নিতে হবে যে সিদ্ধান্তটা কি, এই জিনিসটা অসম্ভব। আমরা যে চিত্র পাইলাম এই চিত্র থেকে বলতে পারি যে এই জিনিসটা মানে এই দুইটা কোণ কখনোই সমান হতে পারে না। যদি এটা আমরা প্রমাণ করতে পারি যে এই দুইটা সমান হতে পারে না, তাহলেই বোঝা যাবে যে আমরা যেই ধরে নিয়েছিলাম যে ডি বিন্দুটা বৃত্তের বাইরে বা ভিতরে মানে পরিধির উপরে নাই, এই সিদ্ধান্তটাই আমাদের ভুল প্রমাণিত হবে। তাহলে শুদ্ধ হবে কোনটা, যে ডি বিন্দুটা অবশ্যই পরিধির উপরে থাকবে, মানে ডি বিন্দু আর ই বিন্দু কোনো আলাদা জায়গায় হবে না, একই জায়গায় হবে। তা এই জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করব, এই কিন্তু তা এটা লিখব, এখানে পাইলাম কি AEC কোণ সমান ADC কোণ, এটাকে আমরা সিদ্ধান্ত লিখব যে কিন্তু না লিখব এটা কিন্তু তা অসম্ভব, কিন্তু তা অসম্ভব, কিন্তু তা অসম্ভব। কারণ লিখব কি কারণে অসম্ভব, কারণটা হচ্ছে এই যে এখানে যে দুইটা কোণ আমরা পাইলাম AEC কোণ আর হচ্ছে ADC কোণ, এই দুইটা কোণ কীরকম, দুইটা কোণের মধ্যে কি সম্পর্ক, এই সম্পর্কটা আমরা একটু লিখব, এইখানে একটু লিখে দিই। দুইটা কারণটা আমরা লিখব, কারণ ত্রিভুজ, এখানে ত্রিভুজ হচ্ছে ECD ত্রিভুজ, কারণ ত্রিভুজ ECD ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে কি AEC কোণ, বহিস্থ কোণ AEC কোণ, বহিস্থ কোণ কি হয়, গ্রেটার দেন হয় বিপরীত অন্তস্থ যে কোনো কোণ অপেক্ষা বৃহত্তর হয়। এটা আমরা উপপাদ্য 5-এর একটা অনুসিদ্ধান্ত থেকে জানলাম যে কোনো ত্রিভুজের, আমি একটু আলাদা করে দেখাই, যে কোনো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা কি হয়, বিপরীত অন্তস্থ দুইটি যে কোণের যে কোনোটা থেকে বড় হয়। তো এই হিসাবে আমরা এই ECD ত্রিভুজের বহিস্থ কোণ AEC কি পাবো, AEC সম্পর্কে লিখতে পারি, AEC কোণ গ্রেটার দেন হবে বিপরীত অন্তস্থ কোণটা কি EDC কোণ, বা আমরা এটাকে একবারে বলতে পারি ADC কোণ। তো এখানে বাক্যটা এক লাইনে লিখতে পারলে সুন্দর হইতো, তোমরা এক লাইনে লিখবে ত্রিভুজ, এখানে কারণটা আমি কি লিখলাম, ত্রিভুজ ECD এর বহিস্থ কোণ AEC গ্রেটার দেন হবে বিপরীত অন্তস্থ কোণ ADC। তাহলে এখানে কি সিদ্ধান্ত পাইলাম যে AEC কোণ বড়, ADC কোণ ছোট, বহিস্থ কোণ অবশ্য বড় হয় আর বিপরীত অন্তস্থ কোণ ছোট হয়, সেই হিসাবে পেলাম AEC কোণ বড়, ADC কোণ ছোট। কিন্তু এইখানে কি পাইছিলাম যে AEC কোণ আর ADC কোণ সমান। তো যেহেতু অরিজিনাল শর্তটা হচ্ছে যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ থেকে বড় হয়, সেই কারণে আমরা এই সিদ্ধান্তটাকে এখন ভুল লিখতে পারি যে এটা কিন্তু তা অসম্ভব। এটা যেহেতু অসম্ভব, এই শর্তটা যেহেতু অসম্ভব, এই কারণে আমরা এখন লিখব যে সুতরাং ডি বিন্দু আর ই বিন্দু ভিন্ন হতে পারে না। ডি বিন্দু আর ই বিন্দু যদি ভিন্ন হতে না পারে তাহলে আমরা কি লিখতে পারি যে ডি বিন্দু তাহলে ই বিন্দুর সাথে মিলে যাবে, মানে একই জায়গায় হবে। অতএব ডি বিন্দু কি হবে, ই বিন্দুর সাথে, ডি বিন্দু ই বিন্দুর সাথে মিলে যাবে। ডি বিন্দু যদি ই বিন্দুর সাথে মিলে যায় তাহলেই কি হবে, তা এ বি সি এই তিনটা বিন্দু তো অলরেডি বৃত্তের পরিধির উপরে আছেই,
আর ডি বিন্দুটা যদি ই বিন্দুর সাথে মিলে যায় তাহলে বলা যাবে কি ডি বিন্দুটাও পরিধির উপরে আছে। তাহলে আমরা বলতে পারবো অতএব এ বি সি ডি অতএব এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। এটাই হচ্ছে আমাদের আজকের এই উপপাদ্যের প্রমাণ। তো শিক্ষার্থীরা আশা করছি আজকের এই উপপাদ্য 24 যেটা উপপাদ্য 23-এর ঠিক বিপরীত, এই উপপাদ্যটা আশা করছি আজকে তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা থাকে, না বুঝে থাকো, তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে জানাবে। আমি তাহলে পরবর্তী ক্লাসে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের যে উপপাদ্যটা উপপাদ্য 24 এটা ঠিক উপপাদ্য 23-এর বিপরীত। উপপাদ্য 23-এ ছিল কি যে বৃত্তের যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি হয় 2 সমকোণ। আর আজকেরটা হইল কি যে যদি কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ হয়, 2 সমকোণ মানে তারা পরস্পর সম্পূরক হয়, তাহলে চতুর্ভুজটার কি হবে বৃত্তস্থ হবে। বৃত্তস্থ হবে মানে কি যে সমবৃত্ত হবে। এই কথাটা মানে ভাষাটা একটু অন্যরকম করে লেখা, তোমাদের বুঝতে হবে যে এটাই হচ্ছে উপপাদ্য 24টা হচ্ছে 23-এর বিপরীত। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এখানে শেষ করলাম। তোমরা পরবর্তী ক্লাসে আমার সাথে যুক্ত থাকবে। পরবর্তী ক্লাসে আরো গুরুত্বপূর্ণ একটা এক্সট্রা নিয়ে হাজির হব তোমাদের সাথে। তো সেই ক্লাসে সবাই আমার সাথে যুক্ত থাকবে সেই প্রত্যাশায়। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে সেই আশায় আজকে এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।